নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খয়রা মাছ বা চপিলা মাছের চচ্চড়ি আলু ও বেগুন দিয়ে। মাছ না ভেজে কাঁচা মাছ দিয়ে কিভাবে মাছের চচ্চড়ি রান্না করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে চপিলা মাছের চচ্চড়ি রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আসুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি রেসিপিটার জন্য 200 গ্রাম চপিলা মাছ বা খয়রা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ আর 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। মাছটা আমি কাঁচাই রান্না করব, ভেজে নেব না। এবারে দুটো মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে 6 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। সামান্য কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজার দরকার নেই, সামান্য একটু নেড়েচেড়ে নিলেই হবে। আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এবারে এর মধ্যে আলু আর বেগুনটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 1 মিনিটের মতো ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। 1 মিনিট পর ভাজা হয়ে গিয়েছে, একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন রাঁধুনি গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি 1 মিনিটের মতো। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। 1 মিনিট পর মশলাগুলো থেকে একটু তেল ছেড়ে এলেই আরেকটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এগুলোকে 5 মিনিটের জন্য বয়েল হতে দেবো একটা ঢাকা চাপা দিয়ে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। এবার 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো প্রায় 70% মতো বয়েল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখানো কাঁচা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এবার ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাছের চচ্চড়িটা একদম ঠিকঠাক রান্না হয়ে গিয়েছে। দেখুন ঝোলটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে। দেখুন একটা মাছও ভেঙে যায়নি, সবগুলো মাছই গোটা গোটাই আছে। গুঁড়ো মাছ ভেজে রান্না করলে অতটা টেস্টি হয় না খেতে, যতটা কাঁচা মাছ দিয়ে রান্না করলে টেস্ট হয়। দেখুন গুঁড়ো মাছের চচ্চড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগবে। আপনারা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো